প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আছি আমি মোসাম্মদ আবিদা সুলতানা, সহকারী শিক্ষক, ইউসেফ ছোট বনগ্রাম সিটি কর্পোরেশন স্কুল। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৪র্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে তোমরা কি কি দেখছো? ছবিতে দেখা যাচ্ছে সরিষা গাছে ফুল ধরে আছে, কৃষকরা মাঠে ধান কেটে বাসায় যাচ্ছে, গম, আলু এবং ডালের ছবি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিগুলো দেখে বুঝতে পারছো কি আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক বলেছো। আজ আমরা আমাদের অর্থনীতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বলতে পারবে এবং বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্য সম্পর্কে বলতে পারবে। আমাদের অর্থনীতি। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। জনসংখ্যার প্রায় ৮০% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০% আসে কৃষি থেকে। আজকের পাঠে আমরা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এখানে মাঠে ধান ক্ষেতের ছবি দেখা যাচ্ছে। এখানে কৃষকরা কি করছে? ধান কেটে বাসায় যাচ্ছে। ধান। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত ৩ ধরনের ধান চাষ হয়, যথা আউশ, আমন ও পুরো। গম। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গমের চাষের প্রসার ঘটছে। ডাল। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। আলু। বাংলাদেশের একটি অন্যতম কৃষিপণ্য আলু। আলু বাংলাদেশের একটি অতি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলু চাষ বেশি হয়। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয়। তৈলবীজ। সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা তৈলবীজ পেয়ে থাকি। তেল দিয়ে আমরা অনেক মজার মজার খাবার রান্না করি। মশলা। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপন্ন করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম বাংলাদেশের প্রধান প্রধান খাদ্যশস্য সম্পর্কে। এগুলো হলো ধান, গম, ডাল, আলু, তৈলবীজ, মশলা ইত্যাদি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কাজ করি। আজকে শূন্যস্থান পূরণ করব।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে? হ্যাঁ, জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20 ভাগ আসে কৃষি থেকে। বাংলাদেশের প্রধান ফসল কি? হ্যাঁ, বাংলাদেশের প্রধান ফসল ধান। সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা কি পেয়ে থাকি? তোল পেয়ে থাকি। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের ড্যাশ ব্যবহার করি। কি ব্যবহার করি? মশলা ব্যবহার করি। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি ড্যাশ চাষের জন্য বিশেষ উপযোগী। কি চাষের জন্য? আলু চাষের জন্য। ড্যাশ গমের চাষ করা হয়। তার মানে শীতকালে গমের চাষ করা হয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা কি কি শিখলাম তা জেনে নিই। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্যগুলো কি কি, বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠটিতে আমরা কতগুলো কৃষি পণ্য সম্পর্কে জেনেছি। এগুলোর মধ্য থেকে তোমার পছন্দের 3টি কৃষি পণ্য সম্পর্কে 5টি করে বাক্য লিখে নাও বা লিখবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।